প্রিভিয়াস ক্লাসে আমরা প্রি মডিফায়ার সম্পর্কে জেনেছিলাম, তাই না? আজকে আমরা পোস্ট মডিফায়ার সম্পর্কে জানবো, ঠিক আছে? তো পোস্ট মডিফায়ার হিসেবে কি কি বসে আমি সময় বাঁচানোর জন্য একটু লিখে রাখছি আর কি। তোমরা দেখো কি কি বসে। একটা হচ্ছে অ্যাপোজিটিভ, একটা কি অ্যাপোজিটিভ, একটা হচ্ছে রিলেটিভ ক্লজ, ইনফিনিটিভ কিংবা ইনফিনিটিভ ফ্রেজ, পার্টিসিপল কিংবা পার্টিসিপল ফ্রেজ, অ্যাডভার্ব কিংবা অ্যাডভার্বিয়াল ফ্রেজ, আরেকটা হচ্ছে প্রিপজিশনাল ফ্রেজ, আরেকটা হচ্ছে অ্যাডজেক্টিভ। ঠিক আছে না? আচ্ছা, অ্যাপোজিটিভ কি? অ্যাপোজিটিভ হলো একটা নাউন দিয়ে আরেকটা নাউন সম্পর্কে অতিরিক্ত কি দেওয়া, তথ্য দেওয়া। কি বললাম? এটার মানে একটা নাউন দিয়ে আরেকটা নাউন সম্পর্কে অতিরিক্ত তথ্য দেওয়া। এখন এরপরে রিলেটিভ ক্লজ হলো এই যে হু ইজ ডেড। কি বললাম? এটা হু ইজ ডেড, এটা ব্যবহার করার পরে একটা সমাপিকা ক্রিয়া নেওয়ার পর অবজেক্ট এক্সটেনশন দিয়ে যেটা আমরা তৈরি করব সেটার নাম হবে রিলেটিভ ক্লজ। আর ইনফিনিটিভ মানে কি? টু প্লাস ভার্বের বেস ফ্রম, V1 বলা যাবে না, ভার্বের বেস ফ্রম। আর যদি বলি ইনফিনিটিভ ফ্রেজ, তাহলে তোমাকে এই টু প্লাস ভার্বের বেস ফ্রম এর পর অবজেক্ট কিংবা এক্সটেনশন যুক্ত করতে হবে আর কি, তাহলে এটা ফ্রেজ হয়ে যাবে। কথা বুঝছো? আর পার্টিসিপল মানে কি? তোমরা তো জানো পার্টিসিপল তিন প্রকার: প্রেজেন্ট পার্টিসিপল, পাস্ট পার্টিসিপল, পারফেক্ট পার্টিসিপল। এর মধ্যে প্রেজেন্ট পার্টিসিপল এবং পাস্ট পার্টিসিপল বেশি ব্যবহৃত হয়। আর যদি বলি ফ্রেজ, যেহেতু এটা ভাব, পার্টিসিপল একটা ভাব থেকে তৈরি হয় না, এরপরে অবজেক্ট এক্সটেনশন থাকতে পারে, ভাবটার পরে অবজেক্ট এক্সটেনশন থাকতে পারে, তখন এটা ফ্রেজ হয়ে যাবে। কথা বুঝছো? আর এটা হচ্ছে অ্যাডভার্ব। এই তোমরা এক্সটেনশন পড়ছিলা না? এক্সটেনশন ভাবকে হাউ, হোয়ার, হোয়েন, হাউ মেনি, হাউ মাচ দিয়ে প্রশ্ন করলে যে উত্তরটা পাওয়া যায় সেটা হলো এক্সটেনশন। কি বললাম? যে হাউ, হোয়ার, হোয়েন, হোয়াই, হাউ মাচ, হাউ মেনি, এইগুলো দিয়ে প্রশ্ন করে যে উত্তরটা পাইতাম ওটা হলো এক্সটেনশন। এই মূলত এক্সটেনশনটাই হলো মূলত অ্যাডভার্ব, যেটা ভার্বের কি বাড়তি অংশ। আর এটা দুই ভাবে বসে, যখন আমরা আলোচনা করব এটা আমরা জানবো, ঠিক আছে? অ্যাডভার্ব কিংবা অ্যাডভার্বিয়াল জিনিসটা কি। আর একটা হচ্ছে প্রিপজিশনাল ফ্রেজ। অর্থাৎ প্রিপজিশনাল ফ্রেজ আসলে ওই ফ্রেজটাকে বলে যেটা প্রিপজিশন দিয়ে শুরু হয় আর প্রিপজিশন দিয়ে শেষ হয়। যেমন উইথ এ ভিউ টু, উইথ দিয়ে শুরু, টু দিয়ে শেষ। কিন্তু এখানে একটু আলাদা গঠন আছে, এটা প্রিপজিশন দিয়ে শুরু হবে, নাউন দিয়ে শেষ হবে। কথা বুঝছো? আর একটা অ্যাডজেক্টিভ তো জানোই তোমরা, যে ওই অ্যাডজেক্টিভ কোয়ালিটি আছে না, ওই অ্যাডজেক্টিভ কোয়ালিটি মাঝে মাঝে তোমার পোস্ট মডিফায়ার রূপে ব্যবহার হয়, বেশি দেখা যায় না, মাঝে মাঝে ব্যবহার হয়। ঠিক আছে? এখন আমরা অ্যাপোজিটিভ নিয়ে কি করব? বিস্তারিত আলোচনা করব, ঠিক আছে? তো দেখেন, এগুলা মিশাই দিলাম আমি। তো তোমরা সবাই এটা নতুন করে অ্যাপোজিটিভ শব্দটা লেখো। আর আমি এদিকে অ্যাপোজিটিভের স্ট্রাকচার লিখি, মানে অ্যাপোজিটিভের স্ট্রাকচারটা কেমন হতে পারে ওটা আমি দেখাচ্ছি, বুঝছেন? আচ্ছা, প্রথমে একটা ডিটারমিনার প্লাস নাউন, এভাবে অ্যাপোজিটিভ তৈরি করা যাবে। অথবা তোমরা অর দিলাম, ডিটারমিনার প্লাস অ্যাডজেক্টিভ প্লাস নাউন, এভাবেও অ্যাপোজিটিভ তৈরি করা যাবে। অথবা এই যে এই নাউনটার পরে প্রিপজিশন প্লাস এই যে প্রি লেক্সিক্যালি, এই যে প্রিপজিশন ড্যাশ নাউন, এখানেও প্রিপজিশন ড্যাশ নাউন, এইভাবে তোমরা মানে করতে পারবা, অ্যাপোজিটিভ কি করতে পারবা? বানাইতে পারবা। এখন কিভাবে বানাবে আমি বলে দিচ্ছি। আর অ্যাপোজিটিভটা কি তুলছেন? তোলা হয়েছে? এবার লক্ষ্য করো, অ্যাপোজিটিভ হলো একটা নাউন দিয়ে আরেকটা নাউন সম্পর্কে কি অতিরিক্ত তথ্য দেওয়া। আচ্ছা বলেন, এটা একটা ব্যক্তির পরিচয় দেওয়ার জন্য সাধারণত ব্যবহার করা হয়। কিরকম? আচ্ছা বলেন তো, আমাদের যে কাজী নজরুল ইসলাম আছে, কাজী নজরুল ইসলামের পরিচয় কি? আমাদের জাতীয় কবি। এই যে আমাদের জাতীয় কবি, আমার ন্যাশনাল পয়েন্ট, এটাই হলো তোমার হচ্ছে কাজী নজরুল ইসলামের পরিচয়। বুঝছো? তাহলে তোমাদের কাজী নজরুল ইসলাম দেওয়া থাকবে, তখন বলবে যে পোস্ট মডিফাই দ্য নাউন, ইউজ অ্যাপোজিটিভ। যেমন আওয়ার ন্যাশনাল পয়েন্ট, আওয়ারটা কি ডিটারমিনার, ন্যাশনালটা হলো অ্যাডজেক্টিভ, আর এটা হলো নাউন। ঠিক আছে? এখন বলেন তো, জসিমউদ্দিনের আছে না, জসিমউদ্দিনের পরিচয় কি? পল্লী কবি। আচ্ছা বলেন, রবীন্দ্রনাথের পরিচয় কি? বিশ্বকবি, ওয়ার্ল্ড ফেমাস পোয়েট। ঠিক আছে না? এখানে আমার পরিচয় কি? ইংরেজি শিক্ষক। তাহলে এটা একটা পরিচয় না? এইভাবে একটা নাউন শব্দকে একটা কি করতে হবে? পরিচয় উল্লেখ করতে হবে।
হবে। কথা বলছো তোমাদের পরিচয় কি? তোমরা ফার্স্ট ইয়ারের স্টুডেন্ট কিংবা সেকেন্ড ইয়ারের স্টুডেন্ট, কথা বুঝছো? এটা হলো তোমাদের পরিচয় না? এভাবে তোমাদের পরিচয় চাইবে। আচ্ছা আমি যদি বলি পানির পরিচয় দাও, পানি কি আমাদের পরিবেশের একটা গুরুত্বপূর্ণ উপাদান, এই আমাদের পরিবেশের একটি গুরুত্বপূর্ণ উপাদান, এইভাবে তোমাকে এটা বানাইতে হবে। দেখো আমি দেখাচ্ছি একটা, লক্ষ্য করেন। আচ্ছা তোমরা আমেরিকার একটা ফেসেজ ছিল, তোমরা বলতে পারবে না আমেরিকার একটা পথশিশু ছিল, কথা বুঝছো? যেমন আমি যদি বলি আই নো মানে কি? আমি জানি বা চিনি, কাকে চিনি? আমেরিকাকে চিনি, AMERIGO, আমেরিকা বলে উচ্চারণ করে অনেক সময়। তাহলে আমি আমেরিকাকে কি চিনি। আচ্ছা আমেরিকাকে একদিন একটা পথ শিশু, একটি কি পথ শিশু, তাহলে হবে এ স্ট্রিট চাইল্ড, CHILD। এই যে কি করবা, মোস্টলি এখানে একটা কমন নাউন নিবা, চিনিবা? এখানে একটা কমন নাউন নিবা, কমন নাউনের পূর্বে একটা ডিটারমিনার ব্যবহার করলে কিন্তু তোমাদের হ্যাঁ যদি এটা অনেক পাঁচজন গুলো অনেক সময় বহুবচন হয়, প্লুরালও করা যাবে, বেশিরভাগ কিন্তু এটা সিঙ্গুলার আকারে উপস্থাপন করতে হয়। তাহলে আমি পথ শিশু আমেরিকাকে কি চিনি, কথা বুঝছেন? আচ্ছা আমি একটা, তোমার মাথায় ঢুকতেছে না এই বিষয়টা আসলে কেমনে হচ্ছে, বুঝছো? আমি দুইটা এক্সাম্পল লিখি, তাহলে তোমরা নিজে নিজে একটা অ্যাপোস্ট্রফি তৈরি করতে পারবে, কথা বুঝছো? আচ্ছা আমি দিলাম যে কাজী, আচ্ছা এক্সাম্পল দিলাম কাজী নজরুল, NAZRUL, নজরুল ইসলাম নাকি? এখানে একটা কমা দিলাম, ড্যাশ, এখানে একটা কমা দিলাম, পজিটিভের আগে পরে কমা থাকবে, কথা বুঝছেন নাই? ওয়াজ বন বলে কাজী নজরুল ইসলামের একটু ইয়াটা বলেন দেখি, 1899। এই যে দেখো, তো দেখো এই যে কাজী নজরুল ইসলাম ওয়াজ বর্ন 1899। এখন বলেন এখানে একটা মনে মনে ইজ ধরেন বা ওয়াজ ধরেন, কাজী নজরুল ইসলাম ইজ আওয়ার ন্যাশনাল পোয়েট, বলা যাবে কিনা? অথবা বলা যাবে দা ন্যাশনাল পোয়েট অফ বাংলাদেশ, কাজী নজরুল ইসলাম ইজ ন্যাশনাল পোয়েট অফ বাংলাদেশ, বলা যাবে কিনা? এখানে ইজটা তোমাকে দিতে হবে বাদ, কথা বুঝছো? এমিজারের পরে একটা তোমার কমন নাউন দিয়ে এটা বানাবা, ঠিক আছে? আচ্ছা বলেন তো এখানে আমি যে একটা শব্দ লিখছি আমেরিকা ইজ এ স্ট্রিট চাইল্ড, বলে ইজ দিলে বাক্যটা হয়ে যেত কিনা? অবশ্যই হয়ে যায়। ঠিক এরকম তোমরা কি করবা, এই যে নাউনটা দিবে ওই নাউনটা দিয়ে একটা ইজ ব্যবহার করবা, মনে মনে কি করবা? ইজ কিন্তু ব্যবহার করা যাবে না, ইজটা ব্যবহার করার পর একটা কমন নাউন নিবা, কি নিবা? একটা কমন নাউন নিয়ে একে সাবজেক্ট মনে করে একটা ইজ ব্যবহার করে একটা বাক্য গঠন করবা, শুধু ইজটা ব্যবহার করবা না, তাহলে তোমার অ্যাপোজিটিভ তৈরি হয়ে যাবে। কি কথা বুঝছো? বলেন তো কাজী নজরুল ইসলাম ইজ আওয়ার ন্যাশনাল পোয়েট হয় কি হয় না? তাহলে ইজটা বাদ দিলাম আর লিখলাম আওয়ার ন্যাশনাল পোয়েট, NATIONA, ন্যাশনাল পোয়েট। এই যে হয়ে গেল তোমাদের অ্যাপোজিটিভ। অথবা দা ন্যাশনাল পোয়েট অফ বাংলাদেশ, আমরা এই প্রিপোজিশন দিই, অথবা বলতে পারি দা ন্যাশনাল পোয়েট অফ বাংলাদেশ ওয়াজ বর্ন 1899, এভাবে। কথা কি বুঝছো? হ্যাঁ আচ্ছা, তাহলে অ্যাপোজিটিভ মানে কি? একটা নাউন সম্পর্কে আরেকটা কি অতিরিক্ত তথ্য। আচ্ছা আমি আরেকটা দিচ্ছি, এটা তোমরা নিজে নিজে, আচ্ছা সমস্যা নাই, আমি আরেকটা एग्जांपल দিচ্ছি। আচ্ছা লক্ষ্য করেন, ওয়াটার কি দিলাম? ওয়াটার, ঠিক আছে? আচ্ছা ড্যাশ ইজ বিং পলিউটেড ডে বাই ডে, ওয়াটার ইজ বিং পলিউটেড ডে বাই ডে, মানে কি? পানি দিনে দিনে দূষণ করা হচ্ছে, ঠিক আছে না? পানি তো নিজে দূষণ হয় না, এই জন্য পেশি আকারে থাকে। এখন বলেন এখানে একটা ওয়াটার দিয়ে একটা বাক্য তৈরি করো, আমরা বলতে পারি না ওয়াটার ইজ এ ভাইটাল এলিমেন্ট অফ আওয়ার এনভায়রনমেন্ট, বলা যাবে না? তাহলে ওয়াটার ইজ এ ভাইটাল এলিমেন্ট অফ আওয়ার এনভায়রনমেন্ট, তাহলে এখানে কি ইজটা দিতে হবে বাদ, তাহলে কি পড়ে থাকবে? এ ভাইটাল এলিমেন্ট অফ আওয়ার এনভায়রনমেন্ট, কথা বুঝছো নাই? তাহলে ওই কথাটা দিলে হয়ে যাবে। তাহলে যখনই তোমাদের অ্যাপোজিটিভ তৈরি করতে বলবা তখন কি করবে? তুমি এটা মনে করবা সাবজেক্ট, এটা কি মনে করবা? সাবজেক্ট, এরপরে একটা নিবা মনে মনে ইজ, এরপরে নিবা একটা কমন নাউন। কোন নাউন? কমন নাউন তো বুঝছো, যেটা একটি বা একজন দিয়ে গণনা করা যায়, এক জাতীয় সকল নামকেই বোঝায়, কথা বুঝছো? কমন নাউনের পূর্বে তুমি ইচ্ছা করলে আর্টিকেল রাখতে পারবা, ডিটারমিনার রাখতে পারবা, অথবা ডিটারমিনার এরপরে কমন নাউনের পূর্বে তুমি একটা অ্যাডজেক্টিভ দিতে পারবা ওইটাকে মডিফাই করার জন্য, কথা বুঝছো? তাহলে কি দিলাম? এ ভাইটাল, কি দিলাম? এ ভাইটাল এলিমেন্ট,
এলিমেন্ট মানে একটি গুরুত্বপূর্ণ উপাদান। এখন যে এই যে উপাদানটা আছে, আমি যদি আরো স্পেসিফিক করে বলি, কিসের উপাদান? আমাদের পরিবেশের, অফ আওয়ার এনভায়রনমেন্ট, তাহলে বিষয়টা আরো বেশি মানে আরো জোরালো হবে। বিষয়টা কি বুঝেন না বাবা? হ্যাঁ, আচ্ছা। এখন আমি তোমরা ওই নেলসন ম্যান্ডেলা পড়ছিল না? আচ্ছা, বললেন নেলসন ম্যান্ডেলার পরিচয় কি? দা ফার্স্ট ব্ল্যাক প্রেসিডেন্ট অফ সাউথ আফ্রিকা, ওইটা তোমাকে লিখে দিতে হবে। বুঝেন নাই মনে হয়? আচ্ছা, বলেন সালাম স্যারের পরিচয়টা কি? আইসিডি শিক্ষক অথবা আইসিডি অথবা আইসিডি পার্কের পরিচালক। কথা বুঝছো না? নাই, দ্য কন্ডাক্টর অফ আইসিডি পার্ক, এরকম আর কি একটা, যার সম্পর্কে। এখন বলেন তো, তোমরা সবাই এর নাম শুনছো না? ওই যে স্কটল্যান্ডের রাজা রবার্ট বুশ। রবার্ট বুশের পরিচয় কি বলেন? স্কটল্যান্ডের রাজা। তা এটাই হলো তার পরিচয়। এইভাবে ওই নামটা সম্পর্কে একটা কি দিতে হবে? অতিরিক্ত তথ্য দিতে হবে। তথ্যটার নিয়ম কি? একটা ডিটারমিনার নিবা, তারপরে একটা নাউন বসাবা। কথা বুঝছো? একটা কমন নাউন, তারপরে একটা অফ প্রিপজিশন প্লাস ডেট ডেস নাউন দিতেও পারো, না দিতেও পারো, যদি তোমার অর্থটা সম্পন্ন হয়। তাহলে বুঝতে পারছো রে? হ্যাঁ, আচ্ছা। আচ্ছা, আমি যদি বলি যে এখানে রবীন্দ্রনাথ লিখলাম, কি লিখলাম? রবীন্দ্রনাথ লেখার পরে আমি ড্যাশ দিলাম, তারপরে হচ্ছে ওয়াজ বর্ন কত সালে জন্মগ্রহণ করেছিল? 1861, তাই না? তাহলে এখন তার পরিচয় কি দিবেন বলেন? ওয়ার্ল্ড ফেমাস পোয়েট, এই যে বিশ্ববিখ্যাত কবি, তাহলে এই ওয়ার্ল্ড ফেমাস পোয়েট, এইভাবে পরিচয়টা উল্লেখ করতে হবে। এই কথা কি বুঝছেন? এরকম। আচ্ছা, তোমাদের একটা আরো একটা ভালো করে বলি, তাহলে আরো ভালো করে বুঝতে পারবেন। ধরে নেন যে মঞ্চে বক্তৃতা দিতে আসে না, আসে, তার পরিচয় দেয় না আগে। এবার আপনাদের সামনে বক্তব্য দিতে আসছে এলাকার গণ্যমান্য অথবা জঘন্য ব্যক্তি, বুঝলেন না? আসে না, এই অমুক, এইটা তার এইখানকার পরিচালক বা এখানকার, এইভাবে দেয় না, এটা তার পরিচয়। তোমরা ধরে দেবো বিভিন্ন ওই বিদায় অনুষ্ঠান আছে না, বিভিন্ন রাজনৈতিক মঞ্চে ভাষণ হয় না, এবার আপনাদের সামনে বক্তব্য দিতে আসছেন আপনার এলাকার গরিবের বন্ধু, কত এরকম গুলো আসে না, এই যে এরকম করে তার পরিচয় দেয়, এটার নামে হলো তার অ্যাপোজিটিভ। বিষয়টা বুঝেন না? বুঝেন আর কি এরকম। তাহলে অ্যাপোজিটিভ বুঝছো? এরপরে অ্যাপোজিটিভের পরে 2 নাম্বার কি লিখছিলাম? রিলেটিভ ক্লজ। এটা একদম খুবই সোজা। রিলেটিভ ক্লজ, এই যে রিলেটিভ ক্লজটা আছে না, রিলেটিভ ক্লজটা তোমরা কমপ্লিটিং সেন্টেন্সে পড়ছো, এটা কিন্তু সবাই পারবা। দেখেন রিলেটিভ ক্লজের স্ট্রাকচারটা কি? এখানে একটা নাউন থাকবে, কি থাকবে? নাউন থাকবে। কি থাকবে? নাউন থাকবে। এই নাউনটা থাকার পরে তোমাদের হু অথবা হুইচ অবলিক দ্যাট, দ্যাট নিতে হবে। এই হু হুইচ দ্যাট নিতে হবে। ব্যক্তি হলে হু নিতে হবে, বস্তু হলে হুইচ নিতে হবে। ব্যক্তি বস্তু যদি তুমি ক্লিয়ার না করতে পারো তাহলে দ্যাট নিতে হবে। বুঝতে পেরেছো? এরপরে এই যে নাউনটা আছে না, এই নাউনটা আছে না, এই নাউন অনুসারে একটা ফাইনাইট ভাব নিবা। ফাইনাইট ভাব মানে সমাপিকা ক্রিয়া, যে ক্রিয়া দিয়ে টেন্স গঠন করা যায় কিংবা মডেল গঠন করা যায়। তা এটা যেহেতু ভাব, এটার অবজেক্ট অ্যাকশন থাকতে পারে। এই যে অবজেক্ট